এনডিএ সরকার কতটা টিকতে পারে? বিজেপি জোটের সওয়ালে নীতিশ কুমারের বারবার যে শিরোনাম, দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, তাহলে নীতিশ কুমার কি প্রধানমন্ত্রী হওয়ার বড়ই কি স্বপ্ন? বুড়ো বয়সে অনেকেই বলে ভীমরতি, কিন্তু সেই নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুর হাতেই কিন্তু দিল্লির মসনদ ক্ষমতা বলাই যেতে পারে। কিন্তু কার্যত বিহারের পরিস্থিতি নিয়েও রাজ্য রাজনীতি, এবং আমরা গতকালকে যে একটা খবরের পরিবেশন করেছিলাম, সেটা কার্যত মণিপুরে তারা সমর্থন তুলে নেওয়াতেই আরও এনডিএ জোট শরিকদের আরও চাপ বাড়ল বিজেপির। তবে এই বিষয়ে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহরা আরও একটা চাপে পড়তে পারে। রাজনৈতিক যে সমীকরণের চিত্রগুলো, সামাজিক দায়বদ্ধতা, আনুষ্ঠানিকভাবে যে প্রতিক্রিয়া, সেইগুলো কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। যদি কিনা 50 থেকে 60 জন সাংসদ এলোপাথারি হয়, তাহলে কি নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী করবে? অর্থাৎ এটা নিয়ে দড়ি টানাটানি হতে পারে। কংগ্রেস 99 গণ্ডি পার করেছিল, তারাও কিন্তু 100 ছুঁই ছুঁই করেছে। তবে কার্যত লোকসভার নির্বাচন 2024-এ মোদি ম্যাজিক ছিল না, কিন্তু পুরোপুরি কৃষকদের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবেও সেই আঞ্চলিক দলদের ভোট কাটার অংশে তারা ব্যাপকভাবে মার্জিনটা তুলে এনেছিল। তবে নীতিশ কুমার ভাবতে পারছে যে আরজেডির সঙ্গে তারা সওয়াল করতে পারে, কিন্তু আরজেডির দলটা বেশি দিন টিকতে পারে না জেডিইউ এর হাত ধরলে, স্পষ্ট বার্তা এমনটাই প্রতিক্রিয়া জানতে পারছি আমরা। তবে রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে রাজনৈতিক মহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন। সবুজবঙ্গ নিউজে আপনাদেরকে যে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি, ত্রিপুরা, মণিপুর, গোয়া, আসাম, এইগুলো একচেটিয়া বিজেপি, তারপরে গুজরাট, এইসব রাজ্যগুলি যদি আমরা দেখি, তাহলে 2026-এর যে একটা প্রত্যাবর্তন থেকে পরিবর্তন, বঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের মানচিত্র রূপরেখাটা দেখতে পাচ্ছে বাংলার আমজনতা। তাই যদি স্পষ্ট হয় দর্শক বন্ধুগণ, আগামী দিন কি প্রতিফলন ঘটবে এই বাংলার প্রান্তে, কিন্তু দুটি পর্যালোচনাতে আমরা যে প্রতিক্রিয়াগুলি দিচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। কি প্রতিক্রিয়াগুলি? আসল রূপে চেহারা, চিত্র হয় পাহারা, মানুষের ভুল আসে ইস্তেহার প্রকাশে, দিল্লির ফলাফলের পর চিত্রটা পরিষ্কার হয়ে যাবে হাতে মাত্র আর কয়েক দিন সময়টা, দিনক্ষণ 8 তারিখে কিন্তু পরিষ্কার চিত্রটা বোঝা যাবে। আজকে 23 তারিখ, মাত্র সময়টা আপনারা নিশ্চিন্তে বুঝতে পেরেছেন। তবে নীতিশের বেহাল অবস্থায় দ্রুত গতিবেগে এগিয়ে আনতে চাইছে লালুর পুত্র তেজস্বী যাদব, কিন্তু দিল্লির গদি টলমল করছে এলোপাথারি, মানুষের মনে আটকে উঠছে সব পাথর ভাসাবি। এটাই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। তবে সরকার ভাঙছে, এলোপাথারি হচ্ছে, নীতিশ কুমার যখন যা আসে তখন তিনি পল্টু বাবু পাল্টি মারে, এইগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছিল। তবে নীতিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হচ্ছিল এক অংশের মানুষজন, কিন্তু ভারতবর্ষের মানুষজন নীতিশ বা চন্দ্রবাবু নাইডুর ওপর তাকিয়েছিল। অন্যদিকে কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কার্যত লোকসভায় তোলপাড় হয়ে উঠেছিল, কেননা যেভাবে রাজনৈতিক যে সমীকরণের চিত্রগুলো, সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোলপাড় হওয়াতেই আরও রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়তে কেউ রাজি নয়। দর্শক বন্ধুগণ, সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই